السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد وعليكم لله السلام ورحمة الله وبركاته. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এটা আমাদের একটা হোমওয়ার্ক ছিল, আলহামদুলিল্লাহ। আহ, এইটা ছিল নাকি পিছনেরটা ছিল? আমি তো ভুল করছি তাহলে। আমরা তো এইটা লিখেছি না, আমি। রাইট স্যার, এটাই ছিল, রাইট রাইট। এই অংশটা ছিল, তাই না? আমরা এখান থেকে দুইটা অংশ আমরা হোমওয়ার্ক করেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই করেছেন, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপর এখান থেকে আমরা এই প্যাসেজটা পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলো পড়বো ইনশাল্লাহ, তাই না? হাল এবং এই দুইটার অর্থ হচ্ছে কি। একটা হচ্ছে শুধু এই যে হামজা, এটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম। এই হামজাতুল ইস্তিফহাম, ইস্তিফহাম মানে হচ্ছে কোশ্চেন বা জিজ্ঞাসা। আর এই হামজাতুল ইস্তিফহামের জন্য বলা হয় যে এই হামজাটার দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে হাল এবং হামজা, এই দুইটার দ্বারা যদি প্রশ্ন করা হয়, নর্মাল ভাবে উত্তরে হাল দ্বারা প্রশ্ন করলে যদি পজিটিভ উত্তর হয় তাহলে নাম আসে, তাই না? জি। উত্তরটা নেগেটিভ হয় তাহলে লা দিয়ে শুরু করতে হয়, মানে ইয়েস নো এরকম করে বলে দিলেই হয়। কিন্তু দ্বারা একটা বিশেষ প্রশ্ন থাকে, এটাকে যদি কখনো বিশেষ প্রশ্ন আম আম সহ যদি ব্যবহার হয়, তখন আর শুধু ইয়েস নো বলে দিলে হয় না, তাই না? জি। তখন তখন সেটাকে উল্লেখ করতে হয়, এটা বিষয়ের উল্লেখ করতে হয়। দেখুন, আজকে আমরা একটা জিনিস এখান থেকে দেখি, দুইটা টার্ম, গ্রামাটিক্যালি দুইটা টার্ম। একটা বলা হয় মুফরাদ, মুফরাদুন এবং মুরাক্কাবুন। দুইটা টার্ম একটু আমরা দেখি। এই দুইটা টার্ম আমাদের অনেক জায়গায় আসবে, এই জন্য এই দুইটা একটু দেখে নেই। প্রথম বললাম কি বলুন তো, মুফরাদ, তাই না? কুফুরত। মুফরাদুন, مفرد مفرد ومفرد মুফরাদুন এটা হচ্ছে আরবি। যখন আমরা আরবিতে বলবো তখন নরমালি আমরা বলবো মুফরাদুন। কিন্তু আমরা যখন বাংলায় সরাসরি এটাকে বাংলায় বলতে এমনিতে নরমালি যখন বলি, তখন তো আমরা জানি আরবির ওয়ার্ড গুলো নরমালি শেষেরটা এরকম সুগুন করে ফেলা হয়, মুফরাদ, তাই না? আমরা জি। সাধারণত বললে মুফরাদ বলি। মুফরাদ এর বিপরীত শব্দ হচ্ছে মোরাক্কাব, মোরাক্কাবুন। আর যখন এটাকে আমরা তখন বলি মোরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব, মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব, তাই না? مركب. রাইট। মুফরাদ মানে হচ্ছে একক শব্দ, একক অর্থবোধক, অর্থাৎ এক কথায় এটা আমরা মনে রাখবো যেটা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না। হ্যাঁ, যদি কোনো পূর্ণ অর্থ প্রকাশ না করে তাহলে ওইটাকেই বলা হয় মুফরাদ। এখন দুইটা শব্দ মিলেও কখনো অপূর্ণ থেকে যায় অর্থটা। যেরকম শুধু আমি বললাম কিতাবুন জামিলুন, একটি নতুন কিতাব, এটার দ্বারা কোনো পূর্ণ অর্থ আমরা বুঝতেছি? একটি নতুন কিতাব, তাই না? এখন এখানে প্রশ্ন থাকে না, নতুন কিতাবটি কি? একটি নতুন কিতাব। যদি বলতাম ইহা একটি নতুন কিতাব, তাহলে একদম পূর্ণ একটা অর্থ আমরা বুঝতে পারতাম, তাই না? কিন্তু জাস্ট শুধু যদি বলি কিতাবুন জামিলুন, যে একটি নতুন কিতাব, তাহলে এখান থেকে কোনো কোনো পূর্ণ অর্থ বোঝা যায় না। তাহলে নতুন কিতাবটি কি বা ইত্যাদি কোনো যদি এর কোনো খবর বা এর কোনো যদি আমরা প্রেডিকেট নিয়ে আসতাম, তখন এটা একটা মিনিংফুল হইতো, তাই না? তাহলে যদি পূর্ণ অর্থ প্রকাশ না করে, সেটা একক শব্দ হোক বা যৌগিক শব্দ হোক, সেটাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? مفرد. মুফরাদ, মুফরাদ বলা হয়। আর যে
যৌগিক বা মুরাক্কাব। মুরাক্কাব মানে হচ্ছে যৌগ। এখানে দুইটা শব্দ একসাথে মিলে মিলে গেল না? কিতাবুন একটা শব্দ, হ্যাঁ, জামিলুন একটা শব্দ। এই জি দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে একটা মুফরাদ, তাই না? কিতাবুন একটা হুম, মুফরাদ, জামিলুন একটা মুফরাদ। জি। তো যখন এটা আলাদা আলাদা থাকে তখন এটা একদম পূর্ণ কোনো অর্থ বোঝায় না। আবার যখন এটা দুইটা একসাথে মিলে গেল তখনও পূর্ণ অর্থ বোঝাচ্ছে না, তাই না? জি, তাহলে এগুলো উভয় অবস্থাতে এগুলো মুফরাদ থেকে গেল। কিন্তু যেটা একদম পূর্ণ অর্থ বোঝাবে সেটা হয়ে যাবে, তখন সেটাকে আমরা মুক্তাদা বলতে পারি, তাই না? সেন্টেন্স হয়ে যাবে, জুমলা। যেমন আমি বললাম আল কিতাবু, তাই না? আল চারটি কিতাবু জামিলুন। আল চারটি কিতাবু সুন্দর, জামিল। The কিতাব চারটি book, সুন্দর। বইটি বইটি সুন্দর। right, বইটি সুন্দর। এই যে বইটি সুন্দর যখন বললাম তখন শ্রোতা যিনি শুনতেছেন তিনি কিন্তু বই সম্পর্কে একটা সুন্দর ধারণা পেলেন, তাই না? বইটি জি, সুন্দর, তার সামনে যেন বলা হচ্ছে এই যে বই, এই বইটি সুন্দর, বইটি সুন্দর। কিন্তু সুন্দর বই যদি বলা হয় তাহলে এর দ্বারা কোনো ফুল মিনিং অর্থ ক্রিয়েট করে না। কিন্তু বইটি সুন্দর যখন বলা হইলো তখন এটাকে আর মুফরদ বলার সুযোগ নাই, তাই না? এটাকে মুফরদ বলা যাবে? না, না, বলা যাবে না। এটাকে কি বলতে হবে? মুরাক্কাব মুরাক্কাব। মুরাক্কাবুন। মুরাক্কাব। মানে এক কথায় এটা জুমলা, হ্যাঁ, জুমলাতুন, জুমলা। এখন কথা হচ্ছে এটা মুরাক্কাব, এটাও তো মুরাক্কাব। এখন এই মুরাক্কাবের আরবিতে দুইটা প্রকার আছে, একটাকে বলা হয় মুরাক্কাবুন তাম আর একটা বলা হয় মুরাক্কাবুন নাকিস। মুরাক্কাবুন নাকিসুন, বলুন তো কি কি বললাম দুইটা? মুরাক্কাবুন নাফিসুন। একটু না, এমনিতে না আমি কিছু, আমারটা না বলতেছি। কিছু না, তাম, হ্যাঁ, মুরাক্কাবুন না কিছু, নাকিসুন। এর অল্টারনেট, এর এর বিপরীত হচ্ছে মুরাক্কাবুন তাম, তামুন। মুরাক্কাবুন, মুরাক্কাবাতুন লিখবেন তো। মুরাক্কাবুন আচ্ছা এখানে তাম, মুরাক্কাবুন, হ্যাঁ মুরাক্কাবাতুন দরকার নেই, আমরা শুধু মুরাক্কাবুন বললে হবে। মুরাক্কাবুন নাকিসুন, মুরাক্কাবুন তামুন। নাকিস শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ। নাকিস অর্থ অসম্পূর্ণ। তাহলে মুরাক্কাব অর্থ তো আমরা বুঝে গেলাম যে যৌগিক শব্দ, তাই না? যেখানে হুম, শব্দকে যুক্ত করা হয়। আর যে শব্দটা অসম্পূর্ণ, এই যৌগিক শব্দটা যেটা অসম্পূর্ণ তাকে বলা হয় মুরাক্কাবুন নাকিসুন। তাহলে এই যে মুরাক্কাবুন নাকিসুন যেটা, এটা হচ্ছে মুফরাদের প্রকার, হ্যাঁ, এটা মুফরাদের অন্তর্ভুক্ত। আর যেটা এই যে মুরাক্কাবুন তাম, অর্থাৎ তাম মানে পরিপূর্ণ, তাই না? তাম, হুম, এই যে মুরাক্কাবুন তাম যেটা একদম পরিপূর্ণ মুরাক্কাব বা পরিপূর্ণ যৌগিক শব্দ যেটা, এই পরিপূর্ণ যৌগিক শব্দটা এটা হচ্ছে এই যে জুমলা, এর অপর নাম। এই তিনটা নামে এটাকে ডাকা হয়। এটা কখনো দেখবেন কোনো গ্রামারে লেখা থাকবে মুরাক্কাবুন তাম, কখনো লেখা থাকবে কালাম, কখনো লেখা থাকবে জুমলা। তবে এটা জুমলা হিসেবে সবচাইতে বেশি প্রসিদ্ধ। এই মুরাক্কাবুন তাম যেটা, এটা কি হিসাবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ? জুমলা। জুমলা বা সেন্টেন্স হিসাবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল যে শব্দগুলো, একক শব্দ, এগুলো মুফরাদের অন্তর্ভুক্ত। যেমন কিতাবুন, এটা কি শব্দ? মুফরাদ। মুফরাদ, জামিলুন, এটাও মুফরাদ। মুফরাদ। কিন্তু এই দুইটা মিলে যখন যৌগিক শব্দ হলো বা মুরাক্কাব হলো, তখন হুম, দেখতে হবে এটা কেমন মুরাক্কাব। এটা কি মুরাক্কাবুন নাকিস নাকি মুরাক্কাবুন তাম? মুরাক্কাবুন নাকিস কখন হবে? যখন এই দুইটা শব্দ সম্পর্কে যখন বলা হবে, বলার পর শ্রোতা যিনি শুনছেন তার যদি এই সম্পর্কে একদম পূর্ণ কোনো ধারণা না আসে, বা এই সম্পর্কে তিনি যদি একদম পরিপূর্ণ কোনো সংবাদ না পান, তাহলে একে বলা হয় মুরাক্কাবুন নাকিসুন। আর যদি পূর্ণ একটা ধারণা চলে আসে তখন এটাকে বলা হয় জুমলা বা মুরাক্কাবুন তাম। বুঝতে পারলেন তাহলে এখন? জি, তো এই যে মানে কিতাবুন জামিলুন এইটাকে মানে এইটা কি পূর্ণ হলো? না, এটা তো পূর্ণ হইল না, তাই না? হুম, জি। নতুন কিতাব, এখন নতুন কিতাবটি কি? ইহা নতুন কিতাব নাকি নতুন কিতাবটি অন্য কিছু তো বলা হয় নাই, তাই না? হুম, শুধু হুম। নতুন কিতাব, নতুন কিতাব যদি বলা হয় তাহলে কোন নতুন ধারণা পাবে? নতুন কিতাবটি
মাজেদের, তাহলে? তাহলে তখন সেটা সেন্টেন্স হয়ে যেত, তাই না? জি। হুম। তখন আমরা বলি নতুন কিতাবটি মাজেদের, তখন এটা মুরাক্কাবুন তাম হয়ে যেত, তাই না? পূর্ণ সেন্টেন্স, পূর্ণ বাক্য হয়ে যেত। বুঝতে পারলেন স্যার? জি। জি। শুকরান। এখন আমরা এটা এই জন্য দেখলাম যে আমরা এই যে হামজাতুল ইস্তিফহাম যেটা আমরা দেখতে পাচ্ছি না, এই হামজাতুল ইস্তিফহাম দ্বারা দুই ভাবে প্রশ্ন করা হয়। কখনো এই মুরাক্কাবুন তামকে প্রশ্ন করা হয়, আবার কখনো মুরাক্কাবুন নাকিস বা মুফরাদ শব্দকে প্রশ্ন করা হয়। যদি কোনো সেন্টেন্সকে প্রশ্ন করা হয় তখন তো ওইটার উত্তরে ইয়েস নো বলা যাবে, দ্বারা প্রশ্ন করলেও। কিন্তু যখন কোনো মুফরাদ একক কোনো শব্দকে প্রশ্ন করা হবে তখন আর ইয়েস নো দ্বারা বলা যাবে না, তখন এটাকে এই দুইটার কোনো একটাকে ক্লিয়ার করতে হবে। দুইটা প্রশ্নের মাঝে আসবে, সহ ব্যবহার করতে হবে এবং দুইটার কোনো একটাকে ক্লিয়ার করতে হবে। যেমন দেখুন এখানে প্রশ্নটা আমরা কি সম্পর্কে করছি। এখানে এখানে প্রশ্ন করা হচ্ছে মাফতুহুল বাবি মুগলাকুন, তাই না? এই যে দরজাটি কি দরজাটি কি খোলা নাকি বন্ধ। নাকি বন্ধ? এখানে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে প্রশ্নটা কি বিষয়ে করা হচ্ছে, খোলা নাকি বন্ধ, তাই না? এই দুইটা জি। এই দুইটা বিষয়ে প্রশ্ন করা হচ্ছে না, জি। জি। খোলা নাকি বন্ধ। তাহলে মুগলাকুন একটা শব্দ, মাফতুহুন আরেকটা শব্দ, এই দুইটা শব্দ। এখন বলুন তো এই দুইটাই কি মুরাক্কাব নাকি মুফরাদ? মুফরাদ। মুফরাদ মুফরাদ। শব্দ, তাই না? একক শব্দ যেহেতু মুফরাদ, মুফরাদ। অতএব যখন এই যে হামজাতুল ইস্তিফহাম বা দ্বারা যখন মুফরাদকে প্রশ্ন করা হবে তখন মাঝখানে সহ ব্যবহার হবে এবং তখন এই দুইটার কোনো একটাকে ক্লিয়ার করতে হবে। কোনটা, মাফতুহুন নাকি মুগলাকুন, তাই না? দুইটার কোনো একটাকে ক্লিয়ার করতে হবে। আর যদি শুধু মুরাক্কাবকে বা সেন্টেন্সকে প্রশ্ন করা হয়, যেমন এখানে হাল দ্বারা প্রশ্ন করেছে, হাল যুক্ত হওয়ার আগে এখানে শব্দটা কি ছিল, আল বাবু মাফতুহুন, তাই না? দরজাটি এখানে খোলা। আমরা এই দরজাটি খোলা। রাইট, না দরজাটি কি খোলা এরকম, তাই না? এখানে হ্যাঁ বা না বললেই হতো। এখানে হ্যাঁ বা না বললে হতো। দেখুন আমরা দুইটা আরেকটু লিখে এই দুইটার পার্থক্যটা বোঝার চেষ্টা করি। যেমন একটা আমরা কি বললাম, আল কিতাবু মাফতুহুন, এর অর্থ কি? বই- কিতাব, বইটি 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 কি খোলা। খোলা? বইটি বইটি খোলা। খোলা, তাই না? নরমাল অর্থ। এখন আল কিতাবু বইটি খোলা। মাফতুহুন অর্থ কি? বইটি খোলা, বইটি বইটি খোলা। খোলা। তাহলে এটা কি সেন্টেন্স না পূর্ণ বাক্য না? জি। পূর্ণ বাক্য। এখন এই পূর্ণ বাক্য যদি প্রশ্ন করি, হাল দ্বারা প্রশ্ন করলাম, হালিল কিতাবু মাফতুহুন, বইটি কি খোলা, তাই না? হালিল কিতাবু মাফতুহুন, বইটি কি খোলা। তাহলে এর উত্তরে আমরা কি বলতে পারবো, ইয়েস নো বলতে পারবো, ইয়েস করতে জি। পারবো। নাম অথবা লা। লাম। আর এই লা। দুইটার দ্বারা আমার উত্তর বলে ফেলতে, নাম হ্যাঁ, অথবা যদি লা। বলি লা তাহলে না, তাই না? এটা আমরা বুঝে গেলাম। জি। এখন দেখুন আমরা আরেকটা প্রশ্ন দেখে, আমি বললাম দরজাটি খোলা, তাই না? তাহলে আমাকে যদি আমি বলি দরজাটি খোলা, তাহলে বলতে হবে আল বাবু মাফতুহুন, কিন্তু তো আমরা বলতেছি মাফতুহুল বাবি, তাই না? মাফতুহুন একটা, এই যে মাফতুহুন একটা, আরেকটা শব্দকে বলতেছি মুগলাকুন, তাই না? মুগলাকুন। তাহলে মাফতুহুন নাকি মুগলাকুন? মাফতুন অর্থ হচ্ছে খোলা, মুগলাকুন অর্থ বন্ধ। বন্ধ। এখন এই দুইটাকে আমরা দরজার সাথে রিলেট করে বলতেছি যে দরজাটি খোলা নাকি বন্ধ, তাই না? তাহলে এখানে মূল প্রশ্ন কোন সম্পর্কে, মাফতুহুন এবং মুগলাকুন। মুগলাকুন। এখানে প্রশ্ন ছিল পূর্ণ সেন্টেন্স সম্পর্কে, তাই না? জি। এখন এই যে হাল দ্বারা শুধুমাত্র একটা পূর্ণ সেন্টেন্সকে প্রশ্ন করা যাবে, আর এটা দ্বারা একটা অপূর্ণ পূর্ণ সেন্টেন্স। এখানে যদি হাল না বসে আমরা শুধু বলি তাহলেও এখানে প্রশ্ন শুদ্ধ। কিন্তু
যখন আমরা এরকম একটা মুফরাদ বা একক কোনো শব্দকে প্রশ্ন করব তখন হাল দ্বারা প্রশ্ন করা যাবে না, তখন কিসের দ্বারা প্রশ্ন করতে হবে? হ্যাঁ। দ্বারা প্রশ্ন করতে হবে। বুঝতে পারলেন স্যার এবার? জি। হুম। এটাই পার্থক্যটা দুইটার। এখন এখান থেকে দেখুন বলা হচ্ছে আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন। আমাফতুহুন আল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ? দরজাটি কি খোলা নাকি বন্ধ? এখন নরমালি আমরা যখন পড়েছিলাম তখন আল বাবু এটা শুরুতে ছিল, তাই না? প্রথমে এটা ছিল, জি। তারপরে মাফতুহুনটা ছিল। জি। কিন্তু এখানে যখন দ্বারা প্রশ্ন করা হবে এবং আম থাকবে, তখন যেহেতু একটা মুফরাদ বা একক শব্দকে প্রশ্ন করতে হবে, এই জন্য এই একক শব্দটা হামজাতুল ইস্তিফহামের সাথে যুক্ত হয়ে আসবে। বুঝতে পারলেন? জি। আচ্ছা। নরমালি এটা ছিল এরকম যে আল বাবু মাফতুহুন অথবা আল বাবু মুগলাকুন, তাই না? জি। এরকম ছিল। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, যে দরজাটি কি খোলা নাকি বন্ধ। তাহলে এখন আমরা উত্তরে কি বলবো? মাফতুহুন। মাফতুহুন। আর যদি দরজাটি আমরা বলতে চাই বন্ধ তাহলে কি বলবো? মুগলাকুন। 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 রাইট। তাহলে এটা দুইটার যে কোনো একটা বলতে হবে, আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ, একই প্রশ্ন। এখানে শুধু দুইটাতেই মাফতুহুন বলা হয়েছে, একটাতে মাফতুহুন আর একটাতে মুগলাকুন বলা হলে আরো সুন্দর হতো, তাই না? জি। জি। মুগলাকুন বাবু। এখন এইখানে আরেকটা পার্থক্য দেখানো হয়েছে। কখনো এরকম আল যুক্ত যদি কোনো শব্দ থাকে, এই আল যুক্ত শব্দকে যদি প্রশ্ন করা হয় তখন একটা হামজা যুক্ত থাকবে, এরকম হামজুল ইস্তিফহাম তো আসবেই। আবার আল যুক্ত শব্দের শুরুতে একটা আলিফ থাকে, আমরা জানি, তাই না? জি। একটা আলিফও থাকে। এখন এই যে আল যুক্ত শব্দের শুরুতে যখন এরকম আলিফ থাকবে এবং এর শুরুতে হামজা যুক্ত হবে, তখন এটা দেখতে, এটা চেহারাটা হয়ে যাবে এরকম, অর্থাৎ এটা তখন একটা চিকন চিহ্নের মতো হয়ে যাবে। দেখুন এটা যদি আমরা একটু লিখে দেখি, দুইটার পার্থক্যটা একটু দেখি। যেমন প্রথমে একটা আমরা শুধু হামজাতুল ইস্তিফহাম নিলাম, তাই না? হুম। প্লাস আলিফ। এখন এই দুইটা যখন ইকুয়াল টু এরকম, মূলত এরকম ছিল আল কিতাবু, তাই না? হ্যাঁ। আল কিতাবু। এই যে মাঝখানে যে আলিফটা আছে না, এই আলিফটা যখন এরকম এই হামজার পরে যখন আরেকটা আল যুক্ত শব্দের আলিফ থাকে, তখন নরমালি এই দুইটাকে লিখা হয় এইভাবে, একটু লম্বা করে, তখন বলা হয় আল কিতাবু। উচ্চারণে একটু টেনে বলতে হয়, কি বলতে হয়? আল 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 কিতাবু। আল আল কিতাবু কিতাবু। জামিলুন। তাহলে আল কিতাবু জামিলুন। হ্যাঁ, হামজা যোগ আলিফ, এই দুইটা চেহারা কিরকম হয়ে যায়? এই যে আলিফের উপর লম্বা। একটা টান হবে, এক আলিফটা না। রাইট, আমরা যখন এই যে কোরআনে পড়ি তখন এটা তিন আলিফ টানতে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। নরমালি এখন তো এখানে মূলত এক আলিফই। এই যে হামজা, এটা হামজা যদি জবরের পরে যে আলিফ আছে খালি আলিফ, তাহলে জবরের পরে যদি খালি আলিফ থাকে তখন নরমালি এক আলিফ টানতে হয়, তাই এক না? করে টান। হ্যাঁ। এখানে আমরা এই যে এক আলিফ টেনে আল কিতাবু এইভাবে বলতে হবে। আল কিতাবু। রাইট, বুঝতে আল পারলেন? কিতাবু। জি। এই বিষয়টা এই যে বক্সে দেখানো হয়েছে, এখানে এই যে হামজা, এখানে আলিফ দিয়ে এই যে আল দুইটা দেখানো হয়েছে। এরপরে আল এখানে এই দুইটাকে বাবু। একসাথে আল কিতাবু আল বাবু, আল এখানে বাবুন দেওয়া, হ্যাঁ, কিতাব। আল বাবু। আল এখানে বাবু। বাবুন দিয়ে দেওয়া আছে, আমরা মাফতুহুন। কিতাবুন দিয়ে দেখলাম, তাই না? মাফতুহুন। বাবু। এখন দেখুন এই যে এখানে এটার এটার আমিন প্র্যাকটিস এখানে নাফিজাতুন। দেখানো হয়েছে, এখানে বলছে আল নাফিজাতুন। বাবু। আল আল বাবু বাবু বাবু। মাফতুহুন আমিন মাফতুহুন। নাফিজাতু। আমিন আল বাবু নাফিজাতুন। মাফতুহুন আমিন নাফিজাতু। এখানে না। এই দুটো সম্পর্কে প্রশ্ন, আল বাবু। আল বাবু এবং আন নাফিজাতু, এই দুটো সম্পর্কে আল প্রশ্ন, তাই না? বাবু। দুটাই মুফরাদ শব্দ। আল আল বাবু, বাবু। দরজাটি কি আল আল আমিন নাফিজাতু, নাকি আল জানালাটি, বাবু দরজাটি নাকি জানালাটি মাফতুহুন মাফতুহুন। খোলা? কোনটি আমিন খোলা, দরজাটি নাফিজাতুন। নাকি আল জানালাটি? বাবুন। রাইট, এখন বলা হচ্ছে আল বাবু, বল। দরজাটি। এখন আল যে এখানে যে আরেকটা যে বিষয়, কোনোটা বলা যাবে না ওস্তাদ, যে কোনোটা বলা যাবে, আল নাফিজা তো হ্যাঁ বলা স্যার যায়। বলা যাবে, আর যে নাফিজাতু কোনোটা, বলা যাবে, এই বরঞ্চ দুইটার কোনো দুটো একটা, আলাদা যে আলাদা কোনো হলেই একটা। ভালো হতো। হ্যাঁ এই দুইটার কোনো একটা একটা বলতে হবে।
জি জি এখন এরপরে শব্দটা দেখুন, আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, জানালাটি কি খোলা নাকি দরজাটি? এখানে উত্তর বাবু, বাবু সেটা আল জানালা বাবু বলা হচ্ছে। এখানে চাইলে আমরা এখানে আন নাফিজাতুও বলতে বলতে পারি। পারি। এখন কথা হচ্ছে এই যে দেখুন, এখানে যখন আল বাবু বলা হয়েছিল তখন বলা হয়েছিল মাফতুহুন, এখন এখানে যখন বলা হলো আন নাফিজাতু তখন বলা হলো মাফতুহাতুন, তাই না? জি কখনো এই মুয়ান্নাস। মাফতুহুনটা মুজাক্কার রূপে আসতেছে বা মেসকিউলিন রূপে আসতেছে, আবার কখনো ফেমিনিন রূপে আসতেছে, তাই না? এই জি দুইটার পার্থক্যটা কি এটা মনে রাখবেন। এই যে আমরা যেটাকে প্রশ্ন করছি, তাই না, যে শব্দটাকে আমরা প্রশ্ন করতেছি, এটা হামজাতুল ইস্তিফহামের পরের যে শব্দটা থাকবে, এই পরের শব্দটা যদি মুজাক্কার হয় তখন এটা মুজাক্কার হিসাবে আনতে হবে, আর যদি এটা মুয়ান্নাস হয় তাহলে এটা মুয়ান্নাস হিসাবে মুয়ান্নাস। আনতে হবে। বুঝতে পারলেন? জি এইখানে কিন্তু মুয়ান্নাস ছিল, তাই না? তাহলে জি আমের পূর্বের যে শব্দ, এই দুইটা মূলত মুজাক্কার এবং মুয়ান্নাসের মিল থাকবে, আর আমের পরেরটা সেটা দ্রষ্টব্য না, তাই না? জি এই পার্থক্যটা এখান থেকে আমরা এই দুইটা পার্থক্য দেখি। এখন নিচের এই প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে বলছে হালিল ওয়ালাদু, মূলত শব্দ ছিল আল ওয়ালাদু। আল ভালো লাগে। ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা, লম্বা। ছেলেটি লম্বা। এখন এটা তো একটা পূর্ণ সেন্টেন্স, তাই না? আল ওয়ালাদু মুবতাদা, নাম yes. তবিলুন এটা হচ্ছে প্রেডিকেট। আলিল ওয়ালাদু তাঈলুন। হ্যাঁ, আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি লম্বা। এখন প্রশ্ন হচ্ছে ছেলেটি কি লম্বা? তাহলে এখানে প্রশ্নটা মূলত নাম কি মুফরাদ সম্পর্কে নাকি ছেলেটি সেন্টেন্স সম্পর্কে। সম্পর্কে? মুরাক্কাব। মুরাক্কাব, তাই না? মুরাক্কাব তাম লম্বা। সম্পর্কে। মুরাক্কাব তাম। রাইট, যৌগিক। তাহলে এখানে হালিল ওয়ালাদু, এখানে চাইলে আমরা আরেকটা কি ব্যবহার করতে পারবো? ব্যবহার করতে পারবো, তাই না? হামজাতুল ইস্তিফহাম, দুইটাই হাল এবং এই দুইটা দ্বারা একটা সেন্টেন্সকে প্রশ্ন করা যাবে। কিন্তু মুফরদকে যদি প্রশ্ন করতে চাই তাহলে কখন কোনটা দ্বারা প্রশ্ন করতে হবে? নাম সবসময় আ আ দ্বারা, নাম দ্বারা। কখনোই হাল দ্বারা করা যাবে না। তাহলে অসম্পূর্ণ এবং সম্পূর্ণ, অসম্পূর্ণটাতে আমরা চাইলে দুইটাই ব্যবহার শুধুমাত্র হাল দ্বারা ব্যবহার করা যাবে। না আলিফ না, সম্পূর্ণ মুরাক্কাবের ক্ষেত্রে সম্পূর্ণ। হাল, আর মুফরাদের ক্ষেত্রে রাইট, হ্যাঁ আমি বলতে, হ্যাঁ মুফরাদের ক্ষেত্রে শুধু ব্যবহার করতে পারবো। রাইট। জি, অর্থাৎ হাল দ্বারা শুধুমাত্র পূর্ণ বাক্য সম্পূর্ণ যেটা, সেন্টেন্স। এটাকে আমরা প্রশ্ন জি করতে পারবো। জি আর দ্বারা দুইটাকে প্রশ্ন করতে পারবো। বুঝতে পারলেন? আচ্ছা শুকরান। তাহলে এখান থেকে আমরা দেখি হালিল হালিল ওয়ালাদু তাবিলুন, ছেলেটি কি লম্বা? উত্তর বলছে নাম। শুধু নাম বললেও উত্তর সঠিক। এর নাম বলার পরে যদি এখানে বলা হয় আল ওয়ালাদু তাবিলুন, এটা হচ্ছে অপশনাল, চাইলে এটা বলাও যাবে, না বললেও উত্তর সঠিক হয়ে যাবে। নাম আল ওয়ালাদু তাবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। লম্বা। অথবা চাইলে এখানে এই যে ছেলেটি, এটা না বলে আমরা কি ব্যবহার করতে পারবো? হুয়া ওয়ালাদু। তাঈলুন। হুয়া ব্যবহার করতে পারবো। হুয়া তবিলুন, হ্যাঁ তাবিলুন। এ লম্বা। এখানে আমরা যদি হুয়া ব্যবহার করি তাহলেই সুন্দর বেশি হয়। হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। এরপরে এখানে বলছে হালিল বিন্তু তবিলাতুন, আল মেয়েটি কি বিনতু তাঈলাতুন। লম্বা? লম্বা। লা, না, আল না। বিন্তু আল কাসীরাতুন, বিনতু কাসীরাতুন। মেয়েটি খাটো। লা অথবা চাইলে কি বলবো? লা হিয়া কাসীরাতুন। কাসীরাতুন। তাহলে আমরা জানি নামের বিপরীতে আমরা সর্বনাম বা দমির ব্যবহার করি, তাই না? এই জন্য এখানে এই যে আল ওয়ালাদু এর বিপরীতে এখানে হুয়া ব্যবহার করা হলো, এবং আল বিন্তু এর বিপরীতে এখানে হিয়া ব্যবহার করা হলো। আলিল বিন্তু তাবিলাতুন, লা আল বিন্তু কাসীরাতুন, অথবা লা হিয়া কাসীরাতুন। মাশাআল্লাহ। এখন এই যে দেখুন আম সহ ব্যবহার এখানে, যেটা আমরা ইতিপূর্বে একটু আগেই দেখলাম, এই আম সহ ব্যবহারটা এখান থেকে আমরা প্রথমে এখানে বলা হচ্ছে আতাবিলুন আল ওয়ালাদু আম কাসীরুন, আতাবিলুন আল ওয়ালাদু আম কাসীরুন। আম কাসীরুন। হ্যাঁ, তাঈলুন। তাহলে এখানে অর্থটা হচ্ছে আতাবিলুন ছেলেটি কি লম্বা, লম্বা আম না খাটো? কাসীরুন নাকি খাটো, আল ওয়ালাদু ছেলেটি। তাহলে উত্তর ছেলে। আমরা প্রথমে ছেলেটিকে আমরা বলি আল ওয়ালাদু তাবিলুন। আল আচ্ছা, এখানে ওয়ালাদু তাবিলুন আল তাঈলুন। ওয়ালাদু, ছেলেটি কি তাঈলুন। লম্বা নাকি খাটো? খাটো।
ছেলেটি কি লম্বা নাকি খাটো? এখানে কি প্রশ্ন করা হচ্ছে? طويل এই طويل তবিল এবং কসির এই দুইটা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, তাই না? জি قصير এখানে চাইলে কি আমরা হাল বলতে পারবো? না। না না, এখানে হাল এখানে শুধু বলা যাবে না, তাই না? হ্যাঁ। কারণ এখানে মুফরাদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তাই না? জি। যখন প্রশ্নটা মুফরাদ সম্পর্কে করা হবে তখন আর হাল বলা যাবে না, তখন অবশ্যই আ বলতে হবে এবং মাঝখানে আম আসবে, এই আম সহ ব্যবহৃত হবে। নাকি আম অর্থ হচ্ছে নাকি। নাকি। তাহলে আতাবিলুনিল ওয়ালাদু, এই ছেলেটি কি লম্বা? ছেলেটি কি লম্বা নাকি খাটো? উত্তরে বলা হইলো তবিল। এখানে চাইলে আমি কি বলতে পারবো আরেকটা? কসিরুন বলতে পারবো। কসিরুনও বলা যাবে, রাইট? কসিরুনও বলা যাবে। স্যার মুফরাদ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, জি স্যার। অসম্পূর্ণ। মুফরাদ হচ্ছে সিঙ্গেল। অসম্পূর্ণ রাইট স্যার, হ্যাঁ। তাহলে একক বাক্য। প্রথম একটা একদম মাথায় নিয়ে আসবেন যে একক যে শব্দ এটা মানে হচ্ছে মুফরাদ, জি। তাই না? এটা হচ্ছে একদম নরমালি। আর আবার মুরাক্কাব হচ্ছে যৌগিক যৌগিক। শব্দ মুফরাদ হয় যেটা অসম্পূর্ণ। আচ্ছা। আমরা এই যে যৌগিক শব্দ বা যার মুরাক্কাব কিতাব যেটা আমরা বললাম, এই মুরাক্কাবের দুইটা এখানে আমরা টাইপ করলাম, একটা হচ্ছে নাকিস, একটা হচ্ছে তাম। মানে মুরাক্কাবুন নাকিসুন, মুরাক্কাবুন তামুন। মুরাক্কাবুন নাকিস কাকে আমরা বললাম? যে অসম্পূর্ণ। যে যেটা ফ্রেজ অর্থ গুলো বোঝা আছে যায় না, না, সাধারণত অসম্পূর্ণ যে অর্থ। ফ্রেজ, ওই যে চারটা ফ্রেজ যেটা আছে, হুম। এই চারটা ফ্রেজ অলরেডি আমরা দুইটা ফ্রেজ পড়েছি। সামনে আরো দুইটা ফ্রেজ পড়বো। একটা হচ্ছে মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাই মিলে যেটা হয়, জি। মাউসুফ সিফাত মিলে যেটা হয়, এই এই ফ্রেজ গুলো হচ্ছে মুরাক্কাবুন নাকিস। বুঝতে পারলেন? জি। এই ফ্রেজ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় এটা হচ্ছে মুরাক্কাবুন নাকিস। এর বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে জুমলা বা মুরাক্কাবুন তাম। এই যে মুরাক্কাবুন তাম যেটা, এই মুরাক্কাবুন তামের অপর নাম হচ্ছে জুমলা বা সেন্টেন্স। বুঝতে পারলেন স্যার? জি। শুকরান। এখন এখানে প্রশ্ন করছে আকাসিরুনিল ওয়ালাদু আম তাবিলুন। আকাসিরুনিল ওয়ালাদ একই, সেখানে এই যে কাসিরুনটাকে এখানে নিয়ে قصير আসছিল, এখানে ولد কাসিরুনটাকে আগে নিয়ে আসা হয়েছে, তাই না? জি রাইট। এখানে আমরা বললাম তবিলুন, বা এখানে আমরা যদি তবিলুন বলি এখানে আমরা কাসিরুন বলতে পারি। কাসিরুন, তাই না? ছেলেটি খাটো। এখন الولد বলছে আল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? লম্বা আমিল বিন্তু, নাকি মেয়েটি? মেয়েটি। ছেলেটি কি লম্বা নাকি মেয়েটি? মেয়েটি। এখানে এই যে এটা কেন আনা হয়েছে বলুন তো? কারণ হামজাতুল ইস্তিফহাম যেটা আমরা দেখলাম, হামজাতুল হামজাতুল ইস্তিফহামের যে পরের ইস্তিফহামের পরে শব্দ আলিফ আছে। আলিফ আসছে, রাইট? আলিফ লাম যুক্ত শব্দ চলে আসছে, আলিফ আসছে। আর আলিফ যখন আসবে তখন এটা এই যে এরকম, হ্যাঁ, মাদের মতো করে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাদু আল ওয়ালাদু তাওয়িলুন। তাবিলুন। ওয়ালাদিন। রাইট। আল ওয়ালাদু তাবিলুন আমিল বিন্তু। ওয়ালাদু তাবিলুন। আল রাইট। তাহলে ওয়ালাদু। এখানে ছেলেটি কি লম্বা নাকি মেয়েটি বলা হচ্ছে মেয়েটি। আল ওয়ালাদু। আল ওয়ালাদু আল-ওয়ালাদ। ছেলেটি, তাই না? জি সিমিলার প্রশ্ন এখানেও দেখুন, বলা হবে আল বিন্তু তবিলাতুন। এখানে চাইলে তবিলুন বলা যাবে, না। না কারণ এই যে আমের পূর্বেরটা এই দুইটা সাথে বিন্তু মুয়ান্নাস। একটা মুয়ান্নাস। মুয়ান্নাস থাকতে হবে, হ্যাঁ, মুয়ান্নাস মুযাক্কার মিম তাওয়িলাতুন। থাকতে হবে। আল এটা হচ্ছে বিনতু আল তাওয়িলাতুন। বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, আল বিনতু মেয়েটি কি তাওয়িলাতুন। লম্বা নাকি আল ছেলেটি? আল আর ওয়ালাদু। এখানে আল-ওয়ালাদু। আল ওয়ালাদু ছেলেটি। আল ওয়ালাদু। একই প্রশ্ন বল, আল আল ওয়ালাদু ওয়ালাদু কাসিরুন আমিল কাসীরুন বিন্তু। আম আল বিনতু। আল আল-কাসীর। বিনতু। ছেলেটি কি খাটো নাকি মেয়েটি? আল বিন্তু মেয়েটি আল খাটো। বিনতু। আল বিন্তু কাসিরাতুন আল আমিল বিনতু ওয়ালাদু, কাসীরাতুন। মেয়েটি কি খাটো নাকি আল ছেলেটি? বলা ওয়ালাদু। হলো আল আল বিন্তু। বিন্তু আল-বিন্তু। ছেলেটি। এখন এই যে এখানে মূলত দেখানো হয়েছিল আ দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা হয় বিশেষ প্রশ্ন, হাল দ্বারা সাধারণ প্রশ্ন হয়। এখন এই যে বিশেষ প্রশ্নটা কখনো আম সহ হতে পারে, কখনো আম ছাড়া হতে পারে। আম সহ কখন হবে? যখন যখন মুফরাদ বা অসম্পূর্ণ কোনো, একটা বাক্য হবে। হ্যাঁ, মুফরাদকে যখন প্রশ্ন করা হবে। আর যখন মুরাক্কাব বা তাম বা সেন্টেন্সকে যখন প্রশ্ন করা হয় তখন এটা আ দ্বারাও হতে পারে, তাই না? আদারও হইতে পারে, হালদারও হইতে পারে। আ এই দ্বারা মানে হাল দ্বারা দুই দ্বারা। এই যে এখানে যেমন প্রশ্ন আতাবিলুন আল ওয়ালাদু,
আতাবিলুন আল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? উত্তরে কি বলা হলো? নাআম, হ্যাঁ। না, হুয়া তাবিলুন, হ্যাঁ সে লম্বা। আকাসিরুনিল ওয়ালাদু, ছেলেটি কি খাটো? লা, না। বাল হুয়া তাবিলুন, বরং সে তবে লম্বা। তাহলে এখানে এই যে এখানে চাইলে আমরা কিসের দ্বারা প্রশ্ন করতে পারতাম? হাল দিয়ে করতে পারি। হাল দিয়ে করতে পারতাম, তাই না? দুইটার দ্বারা এখানে এবং হাল দুইটার দ্বারা প্রশ্ন সঠিক ছিল, এবং এটার উত্তরে ইয়েস নো বলা যাবে। আল ওয়ালাদু তাবিলুন, ছেলেটি কি লম্বা? নাআম হুয়া তাবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিনতু কাসিরাতুন, মেয়েটি কি খাটো? খাটো, লা, বালিল ওয়ালাদু, ওলাদু, বরং ছেলেটি খাটো, হ্যাঁ। বুঝলাম, বালিল বুঝলাম। ওয়ালাদু, বাল মানে বরং, বালিল ওয়ালাদু। বড়। বালিল ওয়ালাদু, মেয়ে ছেলেটি খাটো। এখন এখানে যে সাধারণ, আসলে সাধারণ বিশেষ না, জাস্ট এখানে ওই যে ওই পার্থক্যটা আমরা বুঝে গেলে বুঝে যাবো। এখন বলা হচ্ছে হাল হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন। এখন দেখুন এই যে এখানে একটা সেন্টেন্স হয়ে গেল না? হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি, জাদিদাতুন নতুন, এই গাড়িটি নতুন, তাই না? প্রথম তো ছিল গাড়িটি এই নতুন। পর্যন্ত একটা এই সেন্টেন্স, গাড়িটি কি নতুন? এটা হচ্ছে হাযিহি একটা সেন্টেন্স। এখন এই সাইয়্যারাতু সেন্টেন্সকে জাদীদাতুন। আমরা হাল দ্বারা প্রশ্ন করছি, হাল হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই গাড়িটি ইয়া কি নতুন? জাদীদাতুন। নাআম, হ্যাঁ। হিয়া জাদিদাতুন, হ্যাঁ সেটা নতুন। এখানে তা, নাআম, হ্যাঁ। হিয়া জাদিদাতুন, তা নতুন। বুঝতে পারছেন এটা? তো না, শুধু নাম বললেও তো হতো। শুধু নাম বললেও হতো। এই যে এই অংশটা যেটা আছে না, এটাকে যদি আমরা একদম বাদ দিতাম বা এটাকে যদি আমরা নাও বলি, তখন উত্তর সঠিক হয়ে যেত। এটা অপশনাল। জি। শুধু যদি নাম বলি তাহলেই হয়ে যাবে। নাম, এটুক বললেই হবে। এরপরে যদি আরো ডিটেলস বলতে চাই তখন নাম হিয়া জাদিদাতুন, এটা বলে দিলে আরো ক্লিয়ার হলো, তাই না? তো আচ্ছা যখন ওস্তাদ, একটা জিনিস আমি মিস করেছি। ওই যে একেবারে শুরুতে দেখিয়েছিলেন যে মুফরাদুন আর হচ্ছে মুফরাদ, মানে তানবিন আছে যজম, এটা কি আচ্ছা, কারণে এটা হচ্ছে স্যার ওই যে দেখিয়েছিলেন? আমরা যখন নরমালি আরবি যখন বলি, তখন আরবিতে সাধারণত যে তানবিন এটা উচ্চারণ করা হয় মুফরাদুন, এইভাবে বলা হয়। আর জি এমনি আমরা যখন এই যে আমরা জানি যে আরবিতে যত ইসিম বা নাউন আছে, এই সবগুলো নাউনের শেষেই যখন যে জায়গায় থেমে দেওয়া হয় সেখানে সুকুন করা যায়। যেমন আমরা জি জাদিদ, তাই না? জি, জি হ্যাঁ, আপনি তো মুফরাদ, উত্তরে দুধ মানে বলতে এটা পারেন। শেষ শব্দের মধ্যে সুকুন করে ফেলানো হয়। আর জি। শেষ শব্দে যদি গোলতা থাকে তখন সেটা হা হয়ে যায়, আর বাদ বাকি এগুলো সুকুন হয়ে যায়। এই জন্য সেখানে আমরা যখন আরবি সহ বলি তখন মুফরাদুন বলি, আর এমনি যখন আমরা নর্মালি বলি তখন মুফরাদ বলবো, মুফরাদ। এই জি দুইটা পার্থক্যটা এই জন্য তখন বললাম, যেন আমাদের ওই কনফিউশনটা না থাকে, যে আমরা কখনো মুফরাদুন বলতেছি, কখনো আবার আমরা মুফরাদ বলতেছি, তাই না? আচ্ছা, কখনো গোলতায়ের ব্যাপারটা আবার একটু যদি বলেন। গোলতা, বুঝছা? গোলতায়ের ব্যাপারটা একটু হ্যাঁ, ভিন্ন, এটা বুঝি না। গোলতা বললাম, যদি স্যার এই যে শব্দের শেষে যদি কখনো গোলতা থাকে, ওই হ্যাঁ। গোলতাটা হা হয়ে যায়। অর্থাৎ আচ্ছা। এই যে দেখুন এখানে আমরা যদি বলি, শব্দ হচ্ছে জামিলাতুন, তাই না? জি এখন আমরা তো জানি শব্দের শেষে সাধারণত কি হয়? সুকুন হয়, তাই না? জি। তাহলে উচিত জামিলা হওয়া না কি? বলে জামিলা। এরকম হওয়া উচিত, জামিলাত, এরকম হওয়া বলা উচিত না? হুম, নরমালি জি যে আমাদের জামিলা, রুলস, এই এটা যে রুলস হা অনুযায়ী হয়ে এটা যায়। রাইট, এটা জামিলাত এরকম বলা দরকার। কিন্তু আমরা যখন বাংলা এটাকে বলি তখন আমরা বলি জামিলা। কি বলি? জি জামিলা। 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 তাহলে রুলস হচ্ছে এই যে গোলতা যেটা, এই গোলতাটা যদি শব্দের শেষে থাকে এবং এখানে সুকুন করা হয় তখন সেটা কি হয়ে যায়? হা হ্যাঁ, হয়ে যায়। হয়ে হ্যাঁ হয়ে যায়। ক্লিয়ার বিল্লাহ, স্যার? জি। শুকরান। বিল্লাহ। এখন এখানে এই যে সেন্টেন্স, এটা সম্পর্কে এখানে প্রশ্ন করা হচ্ছে, আহাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা। আহাজিহি সাইয়ারাতু জাদিদাতুন, এইটি না ওইটি। আহাদিহি হাযিহি সাইয়ারাতু, সাইয়্যারাতুন এই জাদীদা। গাড়িটি, আম তিলকা, নাকি সেই গাড়িটি, জাদিদাতুন
هذه السيارات এই গাড়িটি جديدة নাকি أم ওই تلك গাড়িটি নতুন, এই গাড়িটি নাকি ওই গাড়িটি নতুন, তাই না? السيارات এই جديدة গাড়িটি هذه নাকি ওই গাড়িটি নতুন, তাহলে এখানেও এই যে হাদিহি هذه সাইয়ারাতু, تلك এটা هذه বলা হাদিস, যায় তো, আবার তিলকাও বলা যায়। هذه تلك এটাও মুফরাদ, তাই না? দুইটাই تلك মুফরাদ। মুফরাদ تلك সম্পর্কে প্রশ্ন করেছে, হা আ দ্বারা প্রশ্ন করা হলো। আহাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, তাহলে এই গাড়িটি নাকি ওই গাড়িটি নতুন? উত্তরে বলো হাদিহি, এই গাড়িটি। অথবা চাইলে আমরা কি বলতে পারবো এখানে? তিলকা। তিলকা বলতে هذه পারতেছি। এখন এটাকে ঘুরিয়ে বলা হচ্ছে আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাদিহি, ওই গাড়িটি নাকি এই গাড়িটি নতুন? ওই গাড়িটি নাকি تلك এই গাড়িটি? السيارات তাহলে الجديدة এখানে আমরা কি أم বলতে পারি? هذه এই দুইটার কোনো একটা هذه বলতে পারি, হ্যাঁ, তিলকা অথবা تلك হাদিহি। السيارات الجديدة أم হাদিহি সাইয়ারাতু هذه কাদিমাতুন আম তিলকা, هذه السيارات এই قديمة গাড়িটি أم নাকি تلك ওই গাড়িটি পুরাতন? পুরাতন এই গাড়িটি নাকি তিলকা, ওই গাড়িটি? তিলকা। এইটা যদি قديمة নতুন হয় তাহলে ওইটা তো এখন যদি পুরাতন। আমি বলতে চাই ওই গাড়িটি تلك নাকি এই গাড়িটি পুরাতন, তাহলে কি বলবো? تلك ওই আর গাড়িটি নাকি এই গাড়িটি, তাহলে কি বলবো? ওই আতিল তিলকা। গাড়িটি সাইয়ারাতু কাদিমাতুন আম হাদিহি, তাই না? বুঝতে পারলেন স্যার? জি মানে এই যে এটার মতো অল্টারনেট, শুধু আচ্ছা, এখানে তিলকে ব্যবহার করা হচ্ছে, আমরা এখানে এই তিলকাটা এখানে ব্যবহার করে বলবো শুধু। আতিলকা সাইয়ারাতু কাদিমাতুন আম হাদিহি, তাই না? এটাকে শুধু تلك তিলকে السيارات ব্যবহার করবো। قديمة أم একই অর্থ, هذه তিলকা বা হাদিহি বলা যাবে। তাহলে هذه তো আ এবং হাল, এই দুইটা প্রশ্নের পার্থক্য আমরা এখান থেকে বুঝলাম। এখন এখান থেকে আমরা দেখি, হাল হাদাল কুফলু সগীরুন, হাল هل هذا হাদাল কুফলু الكفل সগীরুন, صغير এই তালাটি তালাটি কি কি ছোট মূলত ঠিক ছিল? এই হাদাল তালাটি কি কুফলু, এই ছোট তালাটি সগীরুন, ছোট, তাই না? এটা ছোট একটা সেন্টেন্স, আমরা জানি হাদাল কুফলু মুবতাদা, সগীরুন হচ্ছে খবর। ছোট خبر মুবতাদা এবং খবর, সেন্টেন্স কমপ্লিট। এই কমপ্লিট সেন্টেন্সকে প্রশ্ন করা হচ্ছে হাল দ্বারা, তাই না? সেন্টেন্স হাল ধরো হাল হাদাল সম্পূর্ণ কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা, না, হাদাল কুফলু কাবীরুন, এই তালাটি هذا الكفل বড়। كبير অথবা আমরা এখানে এই কুফলু ব্যবহার না করে আমরা কি বলতে পারবো? হুয়া, লা হুয়া কাবীরুন, বরং সেটি। لا هو كبير বুঝতে পারলেন? জি লা হুয়া কাবীরুন, হ্যাঁ সেটি বড়। এরপরে এই অংশটা আমরা দেখি, এই যে বিশেষ প্রশ্ন অংশ। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। আজকে আমাদের এখানে নামাজ 8:45, আমরা মনে হয় আজকে এই পর্যন্ত পড়ি। নেক্সট ক্লাস তাহলে স্যার আমাদের 6:45 থেকে হবে, হ্যাঁ? আপনারা কি বলেন বাকিরা সবাই? জি, আলহামদুলিল্লাহ। জি ঠিক ইনশাল্লাহ। আছে إن شاء الله ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাসটি আমরা 6:45 থেকে ইনশাল্লাহ করব। তাহলে আমাদের একটা হোমওয়ার্ক থাকুক আজকে, তাই না? জি জি। আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমরা এই যে হাল এবং আ, কখনো আম ব্যবহার করে কখনো আম ছাড়া, এরকম হাল দ্বারা এবং আ দ্বারা পাঁচটা পাঁচটা করে নিজেদের মতো 5টা করে বাক্য লিখে তারপর আমরা গ্রুপে দেব। আমরা তো এতদিন বই থেকেই বললাম, আজকে নিজেদের থেকে বলবো, হ্যাঁ? 5টা শব্দ, আমরা তো অনেক শব্দ পড়েছি, কিতাব পড়েছি, বাবুন দরজা পড়েছি, টুপি পড়েছি, এরপরে আমরা রুম পড়েছি। এইগুলো এই সম্পর্কে 5টা করে সেন্টেন্স, 5টা করে বাক্য আমরা লিখে, মোট 10টা বাক্য লিখে আমরা গ্রুপে দিব ইনশাল্লাহ। পারবো না? আলহামদুলিল্লাহ। জি 5টা করে, একটা হাল দিয়ে একটা আম দিয়ে। আ দিয়ে, হ্যাঁ, একটা হচ্ছে আ দিয়ে, একটা হচ্ছে হাল দিয়ে। আচ্ছা ইনশাল্লাহ সকলে একটু করার চেষ্টা করবো। অনেকেই করছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। বাকি অনেকে আমরা একটু করছি না, বাকি সকলেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। إن شاء الله জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা বারাকাল্লাহু আল্লাহুম্মা ওয়া ফীকুম। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।